মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বিষয়টি প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময়ে হত্যাকাণ্ড, গত ১৬ বছরে গুম, ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড এবং মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের শতাধিক অভিযোগ এসেছে। এমনকি শেখ হাসিনা, তার মন্ত্রিসভা, বিভিন্ন বাহিনীর প্রধান সহ অনেকের বিরুদ্ধে মামলাও চলমান। এদিকে গত ১৭ অক্টোবর, জুলাই আগস্টের গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমন বাস্তবতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিচারের সম্মুখীন করার জন্যই বাংলাদেশ ফেরত চেয়েছে শেখ হাসিনাকে। তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। প্রক্রিয়াটা কি হতে পারে? নোট ভার্বাল। হ্যাঁ, না, ভারত সরকারকে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চায় সরকার। ফেরত পাঠানোর ব্যাপারে তো আমরা তো একটা পাঠিয়ে দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনার এক্সট্রাডিশন করার জন্য। এটা প্রক্রিয়াধীন আছে। আমাদের সাথে তো ওনাদের এক্সট্রাডিশন ট্রিটি একটা আছেই। শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে ইন্টারপোলে চিঠিও দিয়েছে সরকার। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।